আপনি কাকে ডাকলে বেশি সাড়া পান আপনি পরিবারে? না শ্যামাচরণ নারীর জন্য খুব উচ্চস্তরের লোক না, তাকে যখন যখন বিরক্ত করা যায় বেশিক্ষণ থাকে না। ও তাহলে বিজয় মারাঠাকে ডাকে। বিজয়, ওনার নাম কি? বিজয় মারাঠা। বিজয় মারাঠা, আচ্ছা। আচ্ছা, আজকে তারিখ কত? আজকে হলো 9 তারিখ, 9/12/25। নমস্কার প্রিয় দর্শক, আজ একটা নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি এই চ্যানেলে এর আগেও একবার এসেছিলেন এবং ওনার নাম মাননীয়া শ্রীমতী চন্দনা চ্যাটার্জি। আসলে ওনার ভেতরে এমন কিছু আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে যে আধ্যাত্মিক ক্ষমতাগুলো অবশ্যই আমাদের সকলের কাছে খুবই মূল্যবান। ওনার ভেতরে চলে আসেন বিভিন্ন আধ্যাত্মিক পুরুষ, চেনাশোনা মানুষ, এবং তারা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেন। বলো, আমার পাতা পড়ে যাবে। কে এসছেন? কে এসছেন যদি বলেন। হ্যাঁ গুরুদেব, প্রণাম। এখানে আমার সামনে দুজনে এসছেন গুরুদেব, তোমার সঙ্গে আলাপ করতে এসছেন। শ্যামাচরণ জি, তুমি একটুখানি ওদের প্রশ্নের জবাবগুলো দিও ঠাকুর, ঠিক করে দাও। বলুন। আমার শ্বশুর বাড়ির শক্তিপুরের বাড়িটা আসলে শরিকি বাড়ি, বিক্রি করার চেষ্টা করা হচ্ছে না। এটা সম্ভব হবে কি? এটা কার কার বাড়ি? তো আপনার না? আমার বাপের বলো বলো বলো, তোমার নাম বলো। রুম্পা চক্রবর্তী। রুম্পাদের বাপের বাড়ির একটা শরিকি বাড়ি আছে, ওটা কি বিক্রি করা যাবে? রুম্পার বাড়ি, হ্যাঁ শরিকি বাড়ি, বলো বিক্রি হবে কি ওটা খুব শিগগিরই? না বলো না, একটু হ্যাঁ ব্যবস্থা করো গো, বলো। কি আদৌ হবে ওটা বিক্রি? হবে? আচ্ছা, তো কবে হবে গো, বলতে পারো? একটু দেরি আছে। আচ্ছা, আমার পরের প্রশ্ন, পরিতোষ চক্রবর্তী আমার শ্বশুর, ওনার শরীরটা ভালো নেই, উনি সুস্থ হবেন তো? পরিতোষের সময় নেই বেশি, তাহলেও তুমি একটু ব্যবস্থা করতে পারো, একটু সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করে দাও না। একটু একটু তুমি তো কত কিছু করো, রেডির তেল দিয়ে মানুষ বাঁচিয়ে দাও, কিছু করা যাবে? হ্যাঁ বলো। এই এরকম করবে না, বলো বলো বলো, যেও না যেও না যেও না যেও না। না কেন, একটু বলো। কঠিন অসুখ কি হয়েছে জানি না। আচ্ছা, আমার বড় মেয়ে রূপসা, ও কমার্স পড়ছে, ও সিএ কি হতে পারবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ পড়তে চায়, সফল হতে পারবে জীবনে এটা পড়ে? রূপসার মনে রাখবেন, আমি কিন্তু ভুলে যাবো, মানে এখন চঞ্চল, ওকে তুলসী পাতা ও মধু খাওয়ালে ওর মাথা ঠান্ডা হবে। ওর মানে সিএ পড়ে ও কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে চাকরি বাকরি করে? ও চাকরি পাবে, তবে সাধারণভাবে হবে না। আচ্ছা, আমার ছোট মেয়ে রঙিন, ও খুব ভালো, খুব প্রিয় সবার। ও জীবনে নিজের মতন দাঁড়াতে পারবে তো আর্থিকভাবে?
আর্থিকভাবে সফল হবে। আমার এই সাধক অলৌকিক রহস্য চ্যানেল ঠিক পথে চলছে তো? সাধক অলৌকিক রহস্য চ্যানেলটি ভালোভাবেই চলবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো? তবে কিছু লোকের বিষ নজর আসছে। এবার চলে যাওয়ার সময় হলো, ওরা চাইবে চ্যানেল বন্ধ করতে। এই ভয় পেও না। ঈশ্বরের চ্যানেলের সঙ্গে রয়েছেন তো সব সময়? আপনি নিজে রয়েছেন তো? গুপ্ত রহস্যের সন্ধান পাবে। শাশুড়ি মাসুড়ি। আচ্ছা, আমার মা বিধিকা চক্রবর্তী, উনি এই নিয়ে 2বার হসপিটালে ভর্তি হলেন। আমার দেখলেন কেমন করে ছেড়ে দিল, দু আঙুলের মাঝখানে নিয়ে কেমন ছেড়ে দিল দেখবেন, মানে ও আর থাকবে না। ঠিক আছে। তা অনেক কিছু বললেন শ্যামাচরণ বাবু এসে এত কিছু। ওরে বাবা, আপনাকে পুরো চালিয়ে নিয়ে যায় না? একদম মানে আপনাকে নিজেকে হাত চালাতে হয় না। না, ও আর ও যখন তুললো মানে ও আর এখন হবে না। আচ্ছা আচ্ছা। ও এইসব কথা জবাব দিতে চায় না। যে শরীর কেমন বা কিছু। হ্যাঁ, আমার ভাইয়ের যখন ওরকম হলো, ওই এটা কি চলছে নাকি? হ্যাঁ, হোক না, কোনো অসুবিধা নেই। আমার এমনি ভাইয়ের এখন না ঠিক আছে, আমার ভাইয়ের যখন ওই করোনার পিরিয়ডে ভাইয়ের যখন সুগার হাই হলো, তারপরে ও এসে পড়লো, 3 থেকে 4 দিনের মধ্যে ভাই শেষ হয়ে গেল আর কি। বললো যে আমার খুব নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। তো তখন ওকে ওই সঙ্গে সঙ্গে ওই নার্সিংহোম আছে, ওখানে ভর্তি করে দেওয়া হলো। সোদপুর না, আমরা গিয়েছিলাম ওই যে মানে শ্যামবাজারের কাছাকাছি, ওই যে দিকটায় আছে যেটা ওটাই গিয়েছিলাম। তা ওখান থেকে সঙ্গে সঙ্গে ভর্তি করে তো নিল। আর আমার ভাইয়ের মৃত্যুটা ওই যে বলেছে না, যে একদম সন্ন্যাসীর মতন চলে গেল। মানে আমি ওর জন্য গরম দুধ মানে ওই আমি করে দিলাম, যে অত সকালবেলা তো ওর ওঠা অভ্যাস, আমি ওকে গরম জল গরম দুধ ওষুধ তো কিছু খেতে পারছিল না। তারপরে ওকে যখন করে দিলাম, তখন হচ্ছে যে আবার এসব আনলি কেন, খেয়ে নে বাবা, খেয়ে নে, কিছু খেতে পারছে না, কিছু না। তারপরে ওকে দিলাম, ও খেয়ে ওর স্নান টান করে একদম ক্লিন হয়ে একটা গেঞ্জি আর একটা করে নেমে গেল। ও বলে কি ওরম কষ্ট, নিঃশ্বাস নিতে পারছে না, আমি চোখে দেখতে পাচ্ছি না। বলছে কি যে আমি নিজে গাড়ি চালিয়ে চলে যাই। আমার তো মাথাটা খারাপ হয়ে গেল রে। হ্যাঁ, গাড়িটা তো রয়েছে। এবার তখন তো কোনো কনফিডেন্স পাওয়া যাচ্ছিল না, কেউ আসতে চাইছে না। একমাত্র ফোন করা হলো, তখন ওখান থেকে অ্যাম্বুলেন্স এলো। ও যখন চলে যাচ্ছে তখন আমি বললাম কি আমি সঙ্গে যাবো। আরও কি ধমক দিল, যা এখান থেকে যা, মানে ওর ধারে কাছে কাউকে আসতে দিত না, পাশে কারো হয়ে যায়। হ্যাঁ, ওরকম হবে। কিন্তু ও যখন চলে গেল, তারপরে আমরা এই শরণাপন্ন হলাম বিজয় মারাঠার। তখন বললেন যে বিজয় মারাঠা বললেন কি যে আমাকে আজকে ছেড়ে দাও, মানে ও বলবে না আর কি, আমাকে আজকে তাড়াতাড়ি যেতে হবে। কেন কেন বলছো কেন? না না, আমি আজকে কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, মানে ও বলবে না। এত বড় কথাটা আমরা শুনবো কি করে? এত বড় কথা তো তোমরা নিতে পারবে না, তো দিতে পারবো নিজের ভাই। আচ্ছা, ওনাকে কি আর আনা যাবে বিজয় মারাঠাকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নগুলো করেছি এগুলো আর করা যাবে না, যেহেতু ওনাকে একবার করা হয়েছে। সেটা বললে মানে খারাপ বলেছেন তো। খারাপ হয়। হ্যাঁ। আমি বরঞ্চ মার যেটা বাকি আছে ওইটা আমি করে দিই। আমাদের চন্দ্রনাদির শরীরে আবির্ভূত হন বিজয় মারাঠা বলে একজন সাধক, এবং উনি অনেকবার আবির্ভূত হয়েছেন। তো আমি আমার নিজের মার সম্বন্ধে কিছু প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করব, প্রাসঙ্গিক প্রশ্ন। কিছুক্ষণ আগে শ্যামাচরণ লাহিড়ী এসেছিলেন, উনি মায়ের প্রশ্নের আমার মার শরীর কেমন থাকবে এই প্রশ্নের উত্তর দিতে চাইলেন না, হাত থেকে ওনার পেনটা পড়ে গেল।
সেই কারণে ওখানে স্টপ হয়ে গেছে, এবং বাকিগুলো তো আপনারা সবই শুনলেন। আমি এবার বিজয় মারাঠাকে আনার চেষ্টা করব, ওনার মধ্য দিয়ে দেখি যে উনি আমার মায়ের ব্যাপারে কিছু বলতে পারেন কিনা। আগে আসুক তারপরে। পেনটা খালি ভালো করছে। এসে গেছে। নমস্কার বিজয় মারাঠা, আপনাকে আমি প্রণাম জানাই। সাধক অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে আপনি আমাকে আশীর্বাদ করবেন। আমি নিজে, আমার নাম চন্দন চক্রবর্তী, আমার মা বিধিকা চক্রবর্তী 2বার হসপিটালে ভর্তি হয়েছেন। ওনার কোনো সমস্যা নেই, হাই প্রেশারের সমস্যা। উনি সুস্থভাবে আমাদের মধ্যে আরও বহু বছর থাকবেন, এটা আমি আশা করি। আপনার অভিমত কি, কীভাবে রাখতে ওনাকে ভালো থাকবেন? আমি চাই, আমরা সকলেই চাই উনি আরও অনেকদিন আমাদের মধ্যে থাকুন। দয়া করে যদি বলেন। কে এসছো বলো? দয়া করে বলবেন কে এসছেন। বিজয় মারাঠা এসছেন? আচ্ছা, আমার মার ব্যাপারে কি আপনি শুনেছেন না আবার জিজ্ঞাসা করবো? তাহলে দয়া করে যদি উত্তরটা দেন। তোর মা অনেক আশীর্বাদে তোর প্রচুর জন সুখ্যাতি হবে। তোর মা তোকে বেশি কষ্ট দেবেন না, তবে অনেক ধৈর্য না ধরলে তোমার মায়ের উচ্চ রক্তচাপ বেড়ে যাবে। এবারে শরীর ঠিক বাড়লে কিছু করা যাবে না। আরেকটা, তবে তোমার চিন্তা নেই, তার নাতনিকে বিয়ে দিতে দেখে যাবেন। আর আমার 2 মেয়ে রূপসারঙী, ওদের শরীর আমার বলবি না? ঠিক আছে ঠিক আছে। আর কিছু আছে? না, এই টোটাল। নাতনিকে বিয়ে দিতে দেখে যাবে, মানে দীর্ঘায়ু হবে। নাতনি মানে তো ধরো রূপসাই বড় আশা কিন্তু করছি। তোমার বাবার এটা হ্যাঁ,